তো ফাইনালি আজকে তোমাদের সঙ্গে আমি শেয়ার করতে চলেছি অষ্টমীর সকালের ব্লগ, মানে আমরা সবাই মিলে অঞ্জলি দিতে গেছিলাম সেটার ব্লগ। তো সব সময়ের মতো আমি এটাতেও লেট করে ফেলেছি, কিছু করার নেই। তো চলো বেশি বক না করে ব্লগটা স্টার্ট করি। হে হাই এভরিওয়ান, গুড মর্নিং সবাইকে। তো ওদিকে দেখো আমি সকাল সকাল চান ঠান করে একদম রেডি হয়ে গেছি। তো আমার বান্ধবীরা আমাকে ডাকতে এসেছে, কয়েকবার ফোনও করেছে। তো আমি তাড়াহুড়া করে রেডি হয়েছি। সবার ফার্স্টে আমাকে বলো কেমন লাগছে। তো এই শাড়িটা আমি বাবাইয়ের অন্নপ্রাশনের দিনের বেলা পরেছিলাম, তো সেটাই আমি পরেছি। তো আমাকে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও। আর এই হলো আমার বান্ধবীরা, মানে আমি বাড়ি থেকে বের হয়ে পড়েছি একদম পুজোর থালি নিয়ে। অনেক তাড়াহুড়োর মধ্যে আমি সেজেছি, মানে রেডি হয়েছি। তো আমার মেকআপটা আমি খুব সিম্পলভাবে করেছি, যেহেতু দিনের বেলা আর তার মধ্যে এত গরম বলার বাইরে। আর রাস্তা দিয়ে হেঁটে যাওয়া যাচ্ছিল না, কারণ রাস্তা এত গরম হয়েছিল। এমনিতে খালি পায়ে গেছি, মানে পায়ে মনে হয় ঠোসকা ওরকম কিছু পড়ে গেছে এরকম লাগছে, মানে পা ফালাতেই পারছি না রাস্তায়। তো এই হলো আমরা 3 বান্ধবী। তো আমাদেরকে কেমন লাগছে, সবাইকে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও। তো ফাইনালি পুজো প্যান্ডেলের সামনে চলে এসেছে, দেখতেই পাচ্ছো। তো এটা আমাদের বাড়ির পেছনে পুজো হয়। আমার বিয়ে যে বছর থেকে হয়েছে, মানে লকডাউন থেকে এই পুজোটা স্টার্ট হয়েছে। তো আমি বিয়ের পর থেকে এখানেই অঞ্জলি দেই, প্রতি বছর এখানেই দিচ্ছি, অন্য কোনো জায়গায় দেইনি এখনও, এখানেই দিচ্ছি। তো এই যে এদিকে দেখো আমাদের মা দুর্গা, মুখখানা কত সুন্দর। আর এদিকে সবাই বসে আছে, আর এদিকে দেখো ফ্যান চালিয়ে এক একজন ফ্যানের সামনে বসে আছে। এদিকে আমাদের অনেকটাই লেট হয়ে গেছিলো, তাই এসেই আগে প্রসাদের থালা মায়ের সামনে দিয়ে দিয়েছি। তারপর আমরা যেহেতু অঞ্জলি দিতে একটু দেরি হবে, তারপর রাস্তাতে এসে আমরা ফটো ভিডিও করলাম, আর এদিকে সবার সঙ্গে গল্প করছি। তো এদিকে দেখো সব সুন্দরীরা, সেটাই আমি বলছিলাম যে সব সুন্দরী। আর এদিকে দেখি যে অঞ্জলি দেওয়া স্টার্ট হয়ে গেছে, তারপর আমরা আবার প্যান্ডেলের ভিতরে চলে আসি। তো ফার্স্ট টাইম দেবো না, কারণ ফার্স্টে প্রচণ্ড ভিড় হয় আর সবাই হুড়াহুড়ি করে, তাই ভাবলাম যে সেকেন্ড টাইম দিব। তো ওদের অঞ্জলি দেওয়া শেষ, তো এখন আমরা অঞ্জলি দিব। তো এদিকে দেখো আমরা সবাই দাঁড়িয়ে পড়েছি। তো এদিকে আমাদেরকে সবাইকে শান্তি জল দিচ্ছে। তো ফাইনালি আমাদের অঞ্জলি স্টার্ট হয়ে গেছে। তো আমরা এখন সবাই মন্ত্র জপ করছি। তো এদিকে আমাদের অঞ্জলি দেওয়া কমপ্লিট। তারপর এদিকে আমাদের অঞ্জলি দেওয়া কমপ্লিট হয়ে গেছে। তো এখন ভাবলাম যেহেতু এখানে প্রসাদের থালা দিতে 1 ঘন্টা পরে দিবে, তাই ভাবলাম যে আমরা একটু ঘুরে আসি। তারপর আমার বরকে ফোন করলাম, ও আসলো। তারপর আমার বান্ধবীর বড়রাও আসলো। তারপর সবাই মিলে আমরা এখন যাচ্ছি একটু ঘুরতে, মানে আমাদের বাড়ির পেছনে নাউথা, ওখানে পুজো হয়, তো সেখানে যাচ্ছি। আর আমার বড় কিন্তু আমার ছেলে যে অন্নপ্রাশনের যে পাঞ্জাবিটা ছিল সেটাই পরেছে। এক্সট্রা করে আর দুজন থেকে কেউই আর অঞ্জলি দেওয়ার জন্য ড্রেস কিনিনি, কারণ অন্নপ্রাশন পুজো একসঙ্গেই পড়েছিল, তাই আলাদা করে আর ড্রেস কিনিনি। কারণ কত ড্রেস কিনবো, তাহলে তো সব কিছুর জন্য একটা একটা করে ড্রেস কিনতে হয়। আর বাড়িতে অনুষ্ঠান হলে তো তোমরা জানোই কি অবস্থা হয়। তো এদিকে ফাইনালি আমরা চলে এসেছি নাউথোয়া, আর এখানেই আগে পুজো হতো শুধু। তো আমাদের পাড়ার সবাই এখানেই অঞ্জলি দিতে আসতো। তো লকডাউন থেকে ওই জায়গাতে পুজো স্টার্ট হয়েছে, তো এখন সবাই ওইখানেই দেয়, এখানে কেউ আসে না। তারপর এখানে ঠাকুর দেখে তো বাইকে উঠে পড়ি। তো এখন যাব একটু জোড়াই, কারণ জোড়াই ঠাকুর দেখবো। তারপর কোথায় যাই না যাই সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। ব্লগটা স্কিপ না করে লাস্ট পর্যন্ত দেখো। তারপর চলে এসেছিলাম জোড়াই মদনমোহন ঠাকুর বাড়িতে। তো এদিকে দেখো আমরা সবাই মিলে কিন্তু চলে এসেছি, আর এটা হলো জোড়াই মদনমোহন ঠাকুর বাড়ি। যারা জোড়াইতে বারোসাতে থাকো তারা তো চেনই। তো এই হলো মদনমোহন মন্দিরের মা দুর্গা। তারপর আমরা সবাই প্রণাম করে নিই। আর এদিকে দেখি যে খিচুড়ি প্রসাদ খাওয়াচ্ছিল, তাই দেখে আর লোভ সামলাতে পারিনি, কারণ আমি ভীষণ প্রসাদ প্রেমী, আমার প্রসাদ খেতে ভীষণ ভালোবাসি আমি। তারপর আমরা 3 বান্ধবী মিলে প্রসাদ নিয়ে নিলাম। তো দেখেই সত্যি মুখে জল চলে আসছে। আর এখন ভিডিওতে ভয়েস ওভার দিচ্ছি দেখে আমার খেতে ইচ্ছে করছিল। আর আমার কথা শুনে তো বুঝতেই পারছো আমার প্রচণ্ড সর্দি, আমি কথাই বলতে পারছি না, তবু আর কি বলছি। তারপর এদিকে আমাদের প্রসাদ খাওয়া কমপ্লিট। তো এখন আমরা যাব একটু রামপুর, কারণ রামপুরে আমি কোনোদিনও যাইনি দুর্গাপুজোতে। 5 বছর হয়েছে বিয়ে হয়েছে, কিন্তু কোনোদিনও রামপুর ঠাকুর দেখতে যাইনি। তারপর সবাই মিলে প্ল্যান করে তারপর চলে গেছিলাম রামপুরে ঠাকুর দেখতে। তো দেখো আমরা কিন্তু রামপুরে চলে এসেছি। তো এটা হলো রামপুর বাজারে পুজো হয়। তো এই হলো রামপুর বাজারের মা দুর্গা। তারপর সবাই মিলে দেখে নিয়েছি, প্রণাম করে নিয়েছি। আমি রামপুরে ফার্স্ট টাইম আসলাম দুর্গাপুজোতে ঠাকুর দর্শন করতে। তারপর ওখান থেকে বের হয়ে পড়েছি, আর রাস্তাতে মা একবার ফোনও করেছে যে বাবাই নাকি উঠে পড়েছে তাড়াতাড়ি। আর এখন বাবাইকে নিয়ে বের হইনি, কারণ যা গরম পড়েছে, আর তার মধ্যে আবার রাত্রেবেলা বাবাইকে নিয়ে ঘুরতে যাব, তো এখন তার জন্যই আনিনি। আর আমি যখন বাড়ি থেকে বের হয়েছিলাম তখন বাবাই ঘুমিয়েছিল। তারপর ওখান থেকে বের হয়ে সোজা
পূজা চলে এসেছে আমাদের প্যান্ডেলে। তো এখান থেকে এখন আমি প্রসাদের থালা নিয়ে নিব, যেহেতু বাবাই বাড়িতে উঠে পড়েছে। তো দেখো আমি থালা কিন্তু নিয়ে নিয়েছি, এখন সোজা বাড়িতে যাব, কারণ প্রচুর ঘোরাঘুরি করে ফেলেছি, বাবাই বাড়িতে উঠে পড়েছে। আর এবারের অষ্টমীর সকালটা খুব সুন্দরভাবে কাটালাম সবার সঙ্গে, তো আমার ভীষণ ভালো লেগেছে। তো এই ছিল অষ্টমী সকালের ছোট্ট একটা ব্লগ, তোমাদের সঙ্গে শেয়ার করলাম। কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবে না, আর তোমাদের পুজো কেমন কাটছে সেটাও কিন্তু ভুলবে না কমেন্ট করে জানাতে। তো চলো টাটা বাই।